টি-20 বিশ্বকাপের নবম আসরে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। শিরোপা জয়ের পরপরই অবশ্য উঠেছে নানা ধরনের প্রশ্ন, সেটা ডেভিড মিলারের আউট নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। শেষ ওভারের ঘটনা, শিরোপা ছুঁতে হলে 6 বলে দক্ষিণ আফ্রিকার দরকার 16 রান। প্রথম বলটা করলেন হার্দিক পান্ডিয়া, লং অফ দিয়ে উড়িয়ে দিলেন ডেভিড মিলার। বল বাতাসে ভেসে বাউন্ডারি ছোঁয়ার আগেই দৌড়ে এসে তালুবন্দি করলেন সূর্যকুমার যাদব। তবে ব্যালেন্স রাখতে না পেরে বল বাইরে ছুড়ে দেন এবং ফিরে এসে ক্যাচ নেন। সমস্যাটা হয়েছে সূর্যকুমারের পা বাউন্ডারি ছোঁয়া নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউয়ের জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। সেটা কি সীমানা দড়ি ছিল? এমনটাই প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার বোর্ড ম্যাচ শেষেই ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে আইসিসির কাছে আপিল জানিয়েছে। যে কোনো ফাইনালে এমন একটা মুহূর্তে আরও টাইম নিয়ে ক্যাচ রিভিউ করা হয়নি কেন? আরও বলা হয়েছে যে সঠিক অ্যাঙ্গেলে কেন জুম করে ক্যাচ রিভিউ করা হয়নি। আইসিসি দক্ষিণ আফ্রিকার আপিলের উপর ভিত্তি করে ম্যাচ অফিসিয়ালদের উপর আইসিসির নিয়ম অনুযায়ী তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন বাকিটা দেখার অপেক্ষা।